রাজা দশরথ পুত্র শোকে প্রাণটা ত্যাগ করেছিলেন। চারটি পুত্র ছিল, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। রাম লক্ষ্মণ মনে ছিল, ভরত শত্রুঘ্ন কোথায় ছিলেন মা? ভরত শত্রুঘ্ন ছিলেন মাতুলা ভবনে। ও গো পিতার মরণ শুনি কাঁদে ভাই দুইজনে। পিতার মরণ শুনে ভাই দুইজন কাঁদছে। কেঁদে কেঁদে অযোধ্যায় এসে থেকে বলছে, ভরত দেখো আমি তোমার জন্য সিংহাসন সাজিয়ে রেখেছি। ভরত বলছে, মা তুমি কত না ভালো কাজ করেছো, আমার জন্য সিংহাসন সাজিয়ে রেখেছো, দাদাকে 14 বছর বনে দিয়েছো, আর পিতাকে 3 দিন বাসি মরা করে রেখেছো। ভরত বলছে, মা হওয়া কি মুখের কথা, যে জানে সন্তানের ব্যথা। ভরত বলছে, মা গো আমার সিংহাসনের দরকার নাই, দাদা যে পথে বনে গেছে সেই পথে আমিও চলে যাব। ভরত রামকে ফিরাবার জন্য বনে চলে গেল। বনে গিয়ে বলছে, দাদা অযোধ্যায় ফিরে চলো, আজকে আমাদের 3 দিন বাসি মরা হয়ে যাচ্ছে। রাম বলছে, ভরত আমি তো পিতৃ সত্য পালবার জন্য 14 বছর বনে এসেছি। যা ভরত তুমি অযোধ্যায় ফিরে যাও, যেটুকু পারবে পিতা নামে গিয়ে কর্ম করো। ভরত বলছে, দাদা আপনি যদি না যাবে গ্রামবাসীর লোক বলবে ভরত রামকে ফিরাবার জন্য যায় নাই। দাদা গো আপনি যদি না যাবে তাহলে আমাকে কোনো চিহ্ন দাও। তাই রামচন্দ্র ভগবান ভরতকে কি চিহ্ন দিয়েছিল? মা নিজের খড়মটা। আজ পাদুকা মাথায় করি ভরত গেল দেশে, ভগত সীতারাম লক্ষ্মণ দাদা আমার রইল বনবাসে। ভরত কেমন ভাই ছিলেন মা, নিজের দাদার খড়মটা নিয়ে মাথায় দেশে ফিরে গেল। অযোধ্যায় গিয়ে যেটুকু পারলো ভরত পিতা নামে কর্ম করলেন। এইখানে রামচন্দ্র ভগবানের যখন মনের মধ্যে 14 বছর পালন হয়েছে, রামচন্দ্র ভগবান বলছে, লক্ষ্মণ চলো মোরা গয়ায় পিণ্ড দেব। লক্ষ্মণ বলছে, দাদা ঠায়ে ঠায়ে তীর্থ আছে, পৃথিবী মাঝারে, তথায় কি পিণ্ড দান দিলে পিতৃ না হবে উদ্ধারে। রাম বলছে, নারী লক্ষ্মণ গয়াসুরে নামে এক অসুর জন্মিল, জন্মিতে জন্মিতে পৃথিবী খানা কাঁপিতে লাগিল। লক্ষ্মণ চলো আমরা গয়ায় যাব। রাম বলছে, লক্ষ্মণ চলো মোরা গয়ায় যাব। লক্ষ্মণ বলছে, দাদা গয়ায় যাবে, আমরা তো বনের মধ্যে আছি, কিসে পিণ্ড দান করিবে দাদা, সঙ্গে কিছু নাই। রামচন্দ্র ভগবান বলছে, ওরে ভিক্ষা মাগিবারে যাব মজা, মনিদের রামচন্দ্র ভগবান লক্ষ্মণকে পাঠিয়ে দিলেন না বনের মধ্যে ফল জোগাড় করবার জন্য। আর মা সীতাকে